বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, ৮০-৯০-এর দশকে জনপ্রিয় যেই শিশু কিশোরদের নিয়ে জনপ্রিয় যেই টিভির যেই সংস্কৃতি প্রতিভা অনুসন্ধানের যে বিষয়টি ছিল নতুন কুড়ি, সেই নতুন কুড়ির নতুন একটা সংস্করণ আনতে যাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আসলে শিশু কিশোরদের যে প্রতিভা, সেই প্রতিভাটা আসলে অন্বেষণ করা হবে তৃণমূল পর্যায় থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে কিন্তু এই নতুন কুড়ি স্পোর্টসের বড় একটা অংশ ছিল, যেখানে তিনি বলেছেন যে আসলে শিশু দেশের যেই যে জনবল আছে, দেশের যে তরুণরা আছে, তাদেরকে আসলে ক্রীড়াঙ্গনে আরও বেশি দাবিত করতে বা ক্রীড়ামুখী করতে কিন্তু আসলে এই নতুন করে স্পোর্টসটা আয়োজন করা হয়েছে। আজ এখানে আর বিকাল ৩টার দিকে আসলে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী এই যে নতুন করে স্পোর্টস, সেই নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন। পুরো স্টেডিয়াম, আমরা যে সিলেট জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়ামে তিনি উদ্বোধন করবেন। কিন্তু যে প্রতিকূল যে আবহাওয়া, আসলে সকাল থেকেই সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই মুষলধারে বৃষ্টির মাঝেও কিন্তু আসলে এই যে নতুন করে স্পোর্টসের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ছাড়া আসলে নতুন করে স্পোর্টসের যে বিষয়গুলো এখানে এই প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই যে প্ল্যাটফর্ম তরুণদের প্রতিভা অন্বেষণের, সেই প্ল্যাটফর্মে কিন্তু আসলে অভূতপূর্ব সাড়া পেয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশ থেকে প্রায় 1,67,000-এরও বেশি শিশু কিশোর আবেদন করেছেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, যাদের বয়স সীমা 12 থেকে 14 বছর। আসলে এই যে শিশু কিশোরদের যে প্রতিভা অন্বেষণ, সেই প্রতিভা অন্বেষণের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু বছর জুড়ে ধরে রাখবে, এবং কি যেই সামনের যে বছরগুলো, সেখানেও আসলে এই যে নতুন করে স্পোর্টসের যে অনুষ্ঠান, যে আয়োজন, সেই আয়োজনটি চলবে, এবং কি নতুন নতুন যে ইভেন্ট, আরও এই বছর 8টি ইভেন্টে, সামনের বছর থেকে আরও বেশ কয়েকটি ইভেন্ট এটাতে যুক্ত হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। তো নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।